হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। চাচার সামনে কি দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিলাম, চাচার কাছে জানিয়ে দেন। চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। যাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিচ্ছু না, শরীরে সুতো বলতে কিচ্ছু না। কাঁদতে কাঁদতে জোরে চম্পরা পানিতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। একটা চাদর কি আমাকে দেবেন? এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবে? মা একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে জোরে চম্পরা পানিতে ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে একটা টুকরো গায়ে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মদিনা মসজিদে নববী শরীফে চলে গেলেন। ও কাটিয়ে দিয়ে ফজর আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাত যাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শরীরে সুতো বলতে ওনার কিচ্ছু ছিল না, সব চাচা নিয়ে নিয়েছিল। এই উলঙ্গ অবস্থা একটা যুবক মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা যদি একটা চাদর দিতে ওটাকে জড়িয়ে একটু নবীর কাছে যেতাম। চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান। মা একটা চাদর দিলেন, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে আমি নবী পাকের কাছে গিয়ে দাঁড়াই কি করে? বলুন না সুবহানাল্লাহ, কি আদব সাহাবাদের। চাদরটাকে আবার খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে সারা রাত কাটিয়ে দিয়ে ফজরের আযান নবী পাকের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। যেই নবী পাক ফজরের নামাজে বার হয়েছেন, নবী পাকের চেহারা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, নবী পাক সাহাবাদের দিকে ঘুরে বসে হজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে উঠে গিয়ে বলছে, হুজুর আমি আব্দুল বুজ্জাহ, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। আমার নবীর নূরের হাতটা ধরে কলিমা পড়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল বুজ্জাহ না, আমি নবী দিলাম তোমার নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনাকে আসহাবে সুফফার সদস্য করেছিলেন। মদিনার নববী শরীফের সাথে চাতান আছে, হাজিরা যারা আছে জিজ্ঞাসা করে, হজ করেছে, উমরা করেছে, এমন একটা চাতান যেখানে আমার নবী পাকের গরিব গরিব সাহাবারা থাকতেন। আসহাবে সুফফা, এই আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জানা কি সাহাবাদের খেলাফতের পরে বাদশা জামানায় 100 দিরহাম হাদিয়া পাঠিয়েছিল, নজরানা হাদিয়া তীরে পাঠিয়েছে। ওনাকে পরীক্ষা করবে, সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে ওটা আপনার না, ভুলে দিয়ে ফেলেছে, ওটা ফেরত দেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর আপনি কাঁদেন, কেঁদে কেঁদে বলছেন ওই টাকা তো আর আমার কাছে নাই। কেন হুজুর? না গতকাল রাতে যখন আমাকে দিয়েছে ওই টাকার মালিক আমি মনে করে ওই টাকা আমি সব গরিবের মধ্যে দান করে দিয়েছি, গরিবকে সব দান করে দিয়ে এখন বাদশা চেয়ে পাঠিয়েছে, আমি তো আর গরিবের থেকে চাইতে পারি না। বাদশা আমার থেকে চাইলো, আমি তো আর গরিবদের থেকে চাইতে পারবো না। বাদশাকে গিয়ে বলে দাও আমাকে যে প্রতি মাসে সরকারের তরফ থেকে যে ভাতা দেয় প্রতি মাসে হিসাব করে করে ওর থেকে যেন টাকাটা কেটে নেয়, আমি ফেরত দিতে পারবো না, ওই মাল আমি গরিবের মধ্যে সব বন্টন করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আসহাবে সুফফার সদস্য হলেন হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। এত জোর নববী শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোর আল্লাহর কোরআন পড়তেন, অন্য সাহাবারা আমার নবী পাকের কাছে এসে বিচার দিয়ে দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে হুজুর আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ নফল নামাজ পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ তিলাওয়াত করে, কেউ ওয়াজিফা করে, একটু ওনাকে মানা করে দেন। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমাদের নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। আল্লাহ নবী কাঁদছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে নিষেধ করতে পারবো না, আমার আব্দুল্লাহ আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে দেখেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। ও সাহাবারা, আমার আব্দুল্লাহ ওকে তোমরা বাধা দিও না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাঁদছে আর বলছে হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী কাঁদছেন আর বলছে আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। বললেন না সুবহানাল্লাহ, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করে দিলেন। আমাদের নবী বলে এই আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, যে ব্যক্তি আল্লাহ দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। বলুন না সুবহানাল্লাহ, উনি অসুস্থ বিমার হয়ে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, উম্মতের মধ্যে জানাজার দুজনের সম্মান সবথেকে আল্লাহ বেশি দিয়েছেন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনে ওনার লাশটা ধরে ধরে নিয়ে যান, যখন আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছেন নবী পাক কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন। হযরত আব্দুল্লাহকে আমার নবীর কাছে নেওয়া হলো, আমাদের নবী পাক দেখলেন আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে ওনার কবরে নবী পাক নিজেই নেমে গেলেন। নবী পাক উনাকে নিজে হাতে করে কবরে রেখে দাফন করছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা কাঁদছেন আর বলছেন হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম, আল্লাহর নবী তাআলা তার নূরের হাতে আমাদেরও দাফন করতেন। ভেবে দেখেন না, যদি আমাদের কবরে আল্লাহ রাসূল নামতেন, যদি আমাদের কবরে নবী নেবে আমাদের করে নবী পাক নিজে হাতে দাফন করতেন, আর এর থেকে বেশি চাওয়া জীবনে কিছু হতে পারে বলে মনে হয় আপনাদের? যদি আমাদের লাশের কাছে আবার নবী এসে দাঁড়াতেন একবার, নবী যদি আমাদের কবরে নেবে আমাদের করে নিজে হাতে কবরে রেখে দাফন করতেন, কবরের আযাবও মাফ, কিয়ামতের আযাবও মাফ। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা কাঁদছেন আর বলছে হায় আফসোস, যদি হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম। দাফন হয়ে গেল, নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, দাবি করলে হয় না, সমাজ আমাদের নোংরায় ছেয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের সমাজ ছেয়ে
মানুষ অন্যায় করতে কষ্ট পায় না, ইবাদত করতে কষ্ট পায়। মানুষ গুনাহ করতে কষ্ট পায়, নামাজ পড়তে কষ্ট পায়। ফজরে তুলে দেখবেন একবার, কঠিন অবস্থা হয়ে যাবে। ফজরে উঠিয়ে দেখবেন কঠিন হালাত, কঠিন অবস্থা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। এই পৌষ মাসের সকাল, মাঘ মাসের সকাল, 6:30টার সময় রাস্তায় ঠান্ডা কনকনে কুয়াশায়, কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। কেন? সামনে দিয়ে ছেলেটা যাবে বা সামনে দিয়ে মেয়েটা যাবে, একবার দেখবে, কোথাও হবে না। একটার সময় ঘুমিয়েছো, 7টায় ঘুমোতে উঠতে অসুবিধা হলো না, আর রাত 11টায় ঘুমিয়ে ভোর 5টায় ফজরের জন্য উঠতে কষ্ট হয়ে গেল। নিজেকে প্রশ্ন করে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না দুনিয়ার এগুলিকে বেশি ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করার উত্তর পেয়ে যাবেন। আমি বলতে পারবো না। বলে ঠিক বলছে না ভুল বলছে? বলে জমিতে নাগল দেবে, নাগল ভেরিতে জাল ফেলবে, মাছ ধরবে, তখন 4টায় ঘুম ভাঙতে আমাদের কোনো অসুবিধা নাই। সপ্তাহে 3 দিন যখন মাছ ওঠার সময়, সপ্তাহে 4 দিন ভেরিতে আলায় গিয়ে ঘুমিয়েছে, রাত 1টায় ঘুমিয়েছে তো ভোর 5টায় উঠে পড়েছে। এর মধ্যে 3বার উঠে খালি ভেরিতে লাইট মেরেছে। কথা বলে না যে কোন ক্লান্ত নয়। কিরে ঘুম কেমন হলো রে? আলার ঘুম বিরাট, বিরাট হাওয়া। আলা আলা আলার ঘুম বিরাট, পাখা লাগে না, এসির থেকে ঠান্ডা, কিচ্ছু কষ্ট নাই। রাত 12টায় ঘুমিয়ে ফজরের পাশে ঘুম ভাঙে না। কিরে ফজর ঘুমটা ভাঙলো না। মাছ ধরার জন্য ঘুম ঠিক ভেঙে গেল। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ঘুম ভাঙে না। আমি আপনাকে ব্যবসা করতে নিষেধ করি। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে ব্যবসায় আমাদের টানটা বেশি হলো গেল। বলে মেয়ের বাড়ি থেকে ছেলের খবর নাই, কি বলে ছেলে কি কাজ করে, ইনকাম কত, যে ছেলে ব্যবসা কি, ইনকাম মাসে কত। আগের প্রশ্নটা হলো না ছেলে নামাজ কালাম পড়ে, আগের প্রশ্ন কি ছেলের ইনকাম কত। ভাবেন এবার আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা কতটা অন্তরে জায়গা দিতে পেরেছি। ঠিক না? ঈমানকে মজবুত কর। আমি ব্যবসা করতে মানা করি, আমি মেয়ের বাপকে বলছি না ছেলের খবর নেবে না, ইনকাম কত না, কিন্তু প্রশ্ন তো আমাদের ওটা আগে হওয়াটা উচিত না। আগে হওয়া তো আমাদের উচিত ছেলে নামাজ কালাম পড়ে, ছেলের বাপ মা ভালো তো, ইবাদত নামাজ কালাম, নামাজি ঘর তো, কোরআন তিলাওয়াত করে তো। মেয়ের বাপের সম্পত্তি কত দেবে তো, বলে না মেয়ের বাপে সম্পত্তি একটা হবে তো, কানমুলা দেবে না। আগে এটা হলো না। মেয়ের বাড়িতে পর্দা আছে, নামাজ কালাম আছে, মেয়ের মা মেয়ের নামাজ কালাম করে তো, কোরআন শরীফ তেলাওয়াত করে, নবী শরীয়তের তরিকায় চলে তো। ওটার প্রশ্ন আগে হলো না। মেয়ের বাপের জমি জায়গা কত, আগে থেকে অঙ্কই কষে দিল। নাউজুবিল্লাহ বলে। ভাবেন এবার আল্লাহ আল্লাহ রাসূলকে কত ভালোবাসতে পেরেছে। নিজের মনকে নিজে জিজ্ঞাসা করে, আমি কি বলবো? দোয়া কি এমনি কবুল হচ্ছে না আমাদের? এমনি না। দোয়া কবুল হবার জায়গাটা আমরা রাখিনি। দোয়া কবুল আল্লাহর দরবার, ওই জায়গাটা আমরা রাখি। আল্লাহ ওয়ালারা হাত তুলেছে, কবুল হয়ে গেছে। ঠিক না? আল্লাহ ওয়ালারা হাত তুলেছে, কবুল আল্লাহ পাক ফিরিয়ে দেন। আমরা হাত তুলছি, কবুল হচ্ছে না কেন? কবুল হবার জায়গা রেখেছে। হযরতে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ দোয়া করেছে, আল্লাহ পাক ভালোবেসে কবুল করে দিয়েছে। 5 হুজুর দোয়া করেছে, আল্লাহ ভালোবেসে কবুল করেছে। আল্লাহ ওয়ালারা দোয়া করেছে, আল্লাহ ভালোবেসে কবুল করেছে। আমাদের মুরব্বিরা দোয়া করেছে, আল্লাহ কবুল করে। আমরা দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? ওই ছেলের ইনকাম কত, ছেলে নামাজ কালাম পড়ে,
আপনার ফুপুটা সংসারের খবরটা নিয়ে দেখবেন। আপনার ফুপার আজকে আল্লাহ দিন দিয়েছে, ছেলেগুন ব্যবসা করছে। আপনার দাদু যখন বিয়ে দিয়েছিল ফুপাটার কিচ্ছু ছিল না, কিন্তু দেখে দিয়েছে নামাজ কালাম। চাচাগুন আছে চুলদারি সাদা, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমানকে মজবুত করে মানবে, অন্তর দিয়ে মানে। কে মানলো না মানলো অত দেখার সময় আমাদের আছে। আমি আমার ঈমানে, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। আল্লাহ তৌফিক, আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে আমাদের দূরে রাখে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের দূরে রাখে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিক দিদার দাও না, আর দূরে তাকিও না, হে আশিক দিদার দাও না, আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার এই নাম শুনলাম, এই চোখ দেখলাম না, তোমার এই নাম শুনলাম, এই চোখ দেখলাম না, হে সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি
কাঁদতে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মরে আমার আপনার হবেই হবে, কবরে আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে রেখেছে, একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছে, একদিন আমাদের কবরে লোকে 3 মুঠা করে মাটি দেবে। ভয় হয় না? ভয় ভয় এলো না? ভয়। ও যুবক, চোখে দেখো মসজিদের পাশ থেকে চলে গেলে নামাজটা পড়লে না, চোখে দেখো চলে গেলে মনটা চাইলো না একটু ইমামের পিছনে দাঁড়িয়ে একটু নামাজটা আদায় করে জানে আর জীবনে নামাজ নাও পড়ার সুযোগ পেতে পারে। বলে ঠিক না ভুল বললাম? রাস্তাঘাটে চলার মতন না, যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়েছে যাওয়ার মতো নয়। ছেলেগুলো এত আস্তে মোটরসাইকেল চালায়, ঠেকলেই সোনা হয়ে যাচ্ছে, এত ধীরে ধীরে চালায়, সাইকেল ওর থেকে জোরে চলে যাচ্ছে। আমাদের বাড়ির যুবক ভাইগুলি মোটরসাইকেলটা এত আস্তে চালায়, সাইকেল ওদের থেকে জোরে চলে যাচ্ছে। আপনাদের এলাকায় কি খবর? এত আস্তে চালায় তো ছেলেগুলো। ও মুরব্বী বাপের একটু বলেন, হ্যাঁ হো দেন না জোরে যায়? না না, আস্তে চালায় মনে হচ্ছে। ও কি বলবেন আপনি? আজকে কোন পরীক্ষা ছিল কি? আজকে উচ্চ মাধ্যমিক, আজকে আলেম ছিল তো উচ্চ মাধ্যমিক। আপনার স্কুলের কি মাদ্রাসার পরীক্ষা বলতে পারবো না আমি। ওই আপনার বেলেঘাটা থেকে ওই ইছাপুরের রাস্তায় ঢুকলাম, দিকটা আপনার ওই টাটা সুমো গাড়িতে সব ছাত্ররা বসে আছে ভিতরে, 2 হাত বার করে খালি কাগজগুলো ফেলছে। কি হয় কাগজ কি জানি, সব ছোট ছোট কাগজ, গোটা রাস্তা। কত জঘন্য বলেন তো ছেলেগুলি, এই ছেলেগুলি কত জঘন্য বলেন। গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছিল মালদা কালিয়াচকে, গোটা চৌমাথা স্কুলের আর মাদ্রাসার ছেলে মেয়েগুলি টুকলি ফেলে সাদা করে। এই কদিন আগে একটা ভিডিও দেখলাম, পরীক্ষা দিয়ে বার হচ্ছে, তার রাস্তায় টুকলি ফেলতে ফেলতে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ, চলে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন এই লজ্জা, এই দেখাবেন কোথা মুখ আপনি? এই ছেলেগুলো আবার স্কুলে মাস্টার হবে, এই মেয়েগুলি আবার স্কুলে শিক্ষিকা হবে। এদের কাছে ছেলে মেয়ে পড়লে কি তৈরি হবে? এত অসভ্য নোংরা, তুমি লজ্জা লাগে না? অন্যায় করেছো আবার রাস্তায় ছিটাচ্ছ, তাহলে শিক্ষাটাকে তোমরা কোথায় পৌঁছেছো? মাদ্রাসা আর স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মাথাটা তোমরা হেড করে দিয়েছো। কথা ঠিক না? এত নোংরা, আমি লজ্জা করে না তোমার? আমরা আমাদের জীবনে পরীক্ষা দিয়েছি, আমি বলবো না যে আমি জিজ্ঞাসা করি না, মিথ্যা কেন বলো আপনাকে? ওতে আপনি আমাকে ভালো পাবেন, খারাপ পাবেন আপনি পাবেন, আমি কি করব? আমরা পাশে বেঞ্চি ছেলেকে ভালো ছেলে ভাইটা যদি বলে দিই ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছে বিষয়, আমরা জিজ্ঞাসা করেছি তো হয়ে থাকে বলি, ঠিক না? বলি এগুলি কি নোংরামি?
গোটা পকেট ভর্তি করে নিয়ে গেছে আর রাস্তায় খালি ছিটাচ্ছে। ছি ছি ছি, লজ্জা লাগে, ঘৃণা লাগে। এই ছেলে মেয়েগুলোকে দেখলে ঘৃণা লাগে। এদের মাদ্রাসা স্কুলে না পড়ে রাখালের যোগ্যতা পেতে বলে, রাখালের যোগ্যতা। আরবি, কুরআন শরীফ, তাফসীর, হাদিস শরীফ, ওটা তো অনেক আলা। একটা হিস্টোরির একটা সাবজেক্ট, হিস্টোরির একটা বিষয়, সেটাও রাস্তায় ফেলাটা অন্যায়। কেন? তুমি ওই শিক্ষা তুমি অর্জন করছো, যেটা তুমি শিখে শিক্ষিত হও সেটাকে রাস্তায় ফেলে লোকের পায়ে সাচ্ছ, তাহলে তোমার শিক্ষাটা লোকের পায়ের জুতোর নিচে। কথা ভুল না ঠিক বলছে? যেটা তুমি শিখছো ওটা লোকের পায়ের জুতোর নিচে তুমি দিয়েছো। এবার ভাবো তুমি কি শিখছো, লোকের পায়ের জুতো শিখছো তুমি। তোমার কাছে যদি শিক্ষার একটুখানি গুরুত্ব না হয়, কিসের তুমি পড়াশোনা করছো? একটা গরু চড়ানো রাখালের যোগ্যতা তোমার নয়। একটা রাখাল হতে গেলে একটু ভদ্রতা হতে হয়। একটা রাখাল হতে গেলে তারও কিছু যোগ্যতা লাগে। এই সমস্ত নোংরা গুণের কোনো যোগ্যতা নাই। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এসব ফিতনা থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, বলুন আমিন। আল্লাহ এদের সবুজ দিয়ে দেয়, এসব নোংরা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদাদেরা, মরে আমাদের হবেই হবে। সারা জীবন লোকের লাশ কবরে নামিয়েছেন, একদিন আমাদের লাশ লোকে কবরে নামাবে। কতদিন কবর থেকে বেঁচে ঘুরবে? কবর আমাদের করে প্রতিদিন ডাকতে থাকে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, কবর আমাদের করে ডাকে, কবর আমাদের করে প্রতিদিন ডাকতে থাকে। আল্লাহ আমাকে বান্দা বান্দি গনেরা, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি কবর, আমি এমন একটা জায়গা যে জায়গায় কোনো আলো নয়, যে জায়গায় কোনো বাতি নয়, আলো দুনিয়া থেকে রেডি করে এনো। আমি এমন একটা জায়গা, আমি কবর, আমার মধ্যে তোমাদের আসতে হবে। আল্লাহ বান্দা বান্দিরা, আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, বিছানা দুনিয়া থেকে রেডি করে এনো। আমি কবর, আমি এমন একটা জায়গা, আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী সঙ্গী খানা দুনিয়া থেকে রেডি করে এনো। চুয়ানি এলাকায় কবরের লাইট দেন আপনারা, অন্ধকার। কবর আমাদের ডাকে আর বলে, কবর কোনো আলো না, ওই আলোটা দুনিয়া থেকে রেডি করে আলো। নেক বান্দা বান্দীদের কবর আল্লাহ তাদের আমল দ্বারা আল্লাহ আলোয় আলোকিত করে দেবে। যদি বলা গেল না, কবরে কোনো বিছানা নাই, আল্লাহ নেক বান্দা বান্দীদের কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেবেন। জোরে বলো, কবরের কোনো সাথী নাই। নেক বান্দা বান্দীদের কবরে আল্লাহ নেক আমলগুলিকে আল্লাহ আমাদের কবরে সাথী বানিয়ে দেবেন। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনের উপর মজবুত না। আজকে আমাদের চুয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহ হযরত হুজুর জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেহনত এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে আছে না নাই? কি মুরব্বি বাপেরা যে এখন আবার আমাদের এইসব ভালোবাসা নমুনা দেখি আবার ভেতর ভেতর গোড়া কাটে, কত কষ্ট দিয়ে দেয়। কেন ভাই? যে পুরপুরা শরীফ কি করলো, হুজুররা কি করেছে, আর পুরপুরা শরীফ ভালো লাগে না, ভেতর ভেতর পুরপুরা শরীফের গোড়া কাটে। এগুলো কিন্তু উচিত না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ নাই, ভালো লাগলো আপনাকে, দূরে সরে যান। দাদা পীরের দরবারটাই খারাপ হয়ে গেল, দাদা পীরের দরবারটাই খারাপ হয়ে গেল। এখানে খাবলা দিচ্ছেন, ওখানে দিচ্ছেন, এগুলো ঠিক না। এক জায়গায় ইস্তেকামাত থাকে,
দৃঢ়তা নাই কেন? দৃঢ়তা, মজবুতি, ইস্তেকামত। আসহাবে কাহফের কুকুর কিতমিরের মধ্যে ইস্তেকামত ছিল। আল্লাহ ওই আসহাবে কাহফে ওলিদের সাথে আল্লাহ কিতমিরটাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কেন? ওই কুকুরটার মধ্যে ওলি আল্লাহদের ভালোবাসার ইস্তেকামত ছিল। সূরা কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা। কুকুরটা কেমন করে বসতো ওটাও কোরআন শরীফ। অকল বহুম বাসিতুম যুরাইহি বিনাসিদ। কুকুরটা সামনে দুটো পাকে বার করে বসে থাকতো, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? আপনি মানুষ হয়ে ইস্তেকামত নাই কেন? খাপলাচ্ছেন এমাতা ওমাতা, ভেতর ভেতর ফুরফুরার গুড়া কাটা, এই অভ্যাসগুলো ভালো, এই অভ্যাসগুলি ভালো, এগুলো পাল্টা। এগুলো শুনলে দুঃখ লাগে, নাই ভালো লাগলো, নাই মানলেন। দেখা হলে মনে হচ্ছে কলজি কেটে খেয়ে দিতে পারলে বাঁচে না, আর পিছনে গিয়ে দুর্নাম মুযাবযাবিনা বাইনা যালিক। এটা তো ঠিক না। যখন যেমন তখন এটা তো উচিত না। সানাউল্লাহ সিনি খারাপ, আমি খারাপ, তাই খারাপ না এলেন আমার কাছে। দেখা হলে মনে হচ্ছে কলজিটা কেটে খাইয়ে দেবে, আর পিছনে গিয়ে গালি দিলেন। এই স্বভাব বলি তো ভালো না। মানলে ভালো করে মানেন, না মানলে ছেড়ে দেন। ভেতর ভেতর দুর্নাম বদলাম, আমার সামনে এলে জান দিয়ে দিবার মতন অবস্থা, ছিটকে যাওয়ার মতন অবস্থা। আল্লাহ এসব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলেন আমি। এগুলো সিলসিলা অনেক ক্ষতি করে দিচ্ছে। আমাদের দ্বারা তো হয়ে যাচ্ছেই যাচ্ছে, আমি আর নিজেকে বাঁচিয়ে কি করব? আমাদের দ্বারা তো হচ্ছে, বুঝতে পারেন? আমার দ্বারাই হয়ে যাচ্ছে, আমি নিজের ঘরেই নিয়ে নিলাম। দাদা হুজুর আর ফুরফুরায় না, দাদা হুজুর ফুরফুরাতে গায়েব হয়ে গেছে বলছে। ফুরফুরায় দাদা হুজুর না, গায়ে। সমস্ত কথাগুলো মুখে শোভা পায় না। সমাজে ভালোবাসা মাহফিলে এই সমস্ত নোংরা শব্দগুলো শোভা পায় না। একজন বয়স্ক সম্মানীয় সিনিয়রদের যাবার এই শব্দ কোনো মানায় না। অজ্ঞ হয়, মূর্খ হয়, জাহেল হয়, নোংরা হয়, সে অনেক কিছু বলে। ভদ্র সমাজে, সভ্য সমাজে একটা সভ্যতার পরিচয় দিয়ে এই শব্দগুলো মুখ থেকে চয়ন করবেন। আশাবাদী না আমরা। ফুরফুরা যাওয়া লাগবে না। দাদা হুজুর ফুরফুরায় নাই মনে হচ্ছে, উলামা হাজরাতরা আছেন। ওলি আল্লাহদের মাজারের কাছে বসলে ওলি আল্লাহদের রুহানি দোয়া, ওলি আল্লাহদের মাজারের কাছে গিয়ে বসলে আল্লাহ ওয়ালাদের রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের মিলিয়ে দেন। জোরে বলো, জোরে বলা গেল না। ফুরফুরা যাওয়া লাগবে না, কারণ দাদা হুজুর তাহলে ফুরফুরায় নাই। আমরা ফুরফুরা দাদা হুজুর মাজার জিয়ারত করেন না, কি আশা করেন? আল্লাহ আল্লাহ কবুল করলে তোমার ওলি বান্দার ওসিলা আল্লাহ। দাদা হুজুরের রুহানি তো আল্লাহ আমাদের মিলিয়ে দাও। আল্লাহ দোয়া চাও, না থাকলে পাবেন কোথা থেকে? তাহলে যেতে হবে না, এখান থেকে চেয়ে নেবেন। আর জানালে সব বলছে, জিজ্ঞাসা করলে তাহলে কোথায় যাবো? তাহলে দাদা হুজুর কোথায় লুকিয়েছে বলে দাও, একটু দেখি সেখানে যাই। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। এসব ভিডিওগুলো ফোনে দেখবেন না, ঘৃণা লাগে আমাকে। এই সমস্ত নোংরা নোংরা ভিডিওগুলোকে ঘৃণা লাগে আমার। কাজ নেই, কাজ নেই, কিছু নেই। পুরপুরা হুজুররা ওয়াজ করে না, কোরআন হাদিসে বলে না। উনি দেখি মাইকে 1.5 ঘন্টা টাইম লে উঠে 1 ঘন্টা আমাদের বিরুদ্ধেই কাটিয়ে দিল। তো উনি ওয়াজটা করলো কখন? এই হুজুর এই করেছে, ওই হুজুর ওই। আরে বাবা, তোমার ওয়াজটা কই? তুমি তো গলা উঁচু করে পুরপুরা হুজুরদের পেটে এলে। আচ্ছা আমরা মূর্খ হই? তোমার ওয়াজটা কই? তোমার কোরআন হাদিসের ফুলঝুরিওয়ালা ওয়াজটা কই? একটাও তো আয়াতের তাফসীর দেখতে পাচ্ছি না। দুচারটা কইয়ে কারিয়ে নাই করলাম, তোমারটা কই? হিংসা করো না, ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি কি মিটাবে? ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি কি মিটাবে? কালো আল্লাহ ইজ্জতে রেখেছেন, আলহামদুলিল্লাহ আজ ইজ্জতে আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ ওই দরবারকে ইজ্জতের কায়েম রাখবেন। বলুন আমিন। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। হিংসায় বুক ফেটে যাচ্ছে। পুরপুরা হুজুরের ছোট্ট করে আওলাদ দিকে সহ্য হয় না। আওলাদের ইজ্জত নাকি? ওই ইজ্জত দাদা হুজুরের ইজ্জত। বলুন না সুবহানাল্লাহ। খবরদার এগুলো নেটে দেখবেন না। যে সানাউল্লাহ সিদ্দিকের বাজে ওয়াজ হয় ওটাও দেখবেন না, আমি মানা করছি।
এমন শুরু হয়েছে ইউটিউবে আর ফেসবুকে, ওই ভেতরে ঝগড়ার ভাবটা যেন আমাদের বাইরে চলে আসছে। হ্যাঁ, তো ঝগড়া হচ্ছে, কি জ্বালাতন কাণ্ড বলে তো, লোক একটু শান্তিতে ওয়াশরুমে ওটাও হচ্ছে না, ওটাই শুরু হয়ে গেল। কে পা ভেঙে দিচ্ছে, কে ঠ্যাং ভাঙছে, কে মাথা ভাঙছে, কি হবে রে বাবা, এসে ঠ্যাং ভাঙালে ঘরে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো মানায় না। আপনার কঠিন অবস্থা হয়ে যায়, এটা দেবেন মাথায় রক্ত ঝরছে একদম, ওই ছবি দিয়েছে আজকে দেবেন না কিছু আপনার, আমি পছন্দ করি না। আমার ভাইয়েরা বাচ্চারা মুখতাসার করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেটুখানি বলালেন খেদমতে বললাম, আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, হুজুর কেবলা আসবেন, তার আগে এই যে মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন, খুশি তো আপনারা নাকি? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল, এত বড় মাহফিল আল্লাহ পাক করিয়ে নিলেন, আগামী বছর হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন, দেখি দিন কেমন খুশি, নারাই তাকবীর। এই এতগুলো যুবকের এই হল কাজ খুঁজে পায় না, সবাই জন্যই জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর। মুরব্বিদের গলার জোরটা জোরে হয়ে গেল, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন সোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার করে ফাল্গুন বাৎসরিক সালের সুবহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় বলবো, কার বাবা আছে, মা আছে, বাপ নাই, কার দুটোই নাই, আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বলা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে না। কথা বললেন না, সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকা কে দিয়ে মিজানুর রহমান সাহেব দেবীতলায় বাড়ি, আগামী বছর রমাদান শরীফ 11 ফাল্গুন রমাদান শরীফে পড়বে। আগামী বছর 6 ফাল্গুন রোজা শুরু হচ্ছে আগামী বছর। আগামী বছরের জন্য দেবীতলায় বাড়ি মিজানুর রহমান সাহেব, উনি বলেন 3 বস্তা ছোলা ইফতারির জন্য দেবেন। জোরে বলো, জোরে হলো না মারহাবা। তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, আমিন। বলে 2000 টাকা কে দেবে? আমাদের জনাব আলহাজ আব্দুল সুবহান সাহেব আমাদের মাদ্রাসায় মাহফিলে উনি 10,000 টাকা দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না, নারায়ে তাকবীর। সম্মানিত হাজি সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনার বাড়িতে শান্তি দান, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের নবীর সালাত পৌঁছে দেন, কবরটা আল্লাহ কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে ধনী মানুষ এটি বেশি করে 5000 টাকা দেন। 10,000 দিয়েছেন হাজী আইয়ুব আলী সাহেব, আমাদের জনাব আইয়ুব আলী গাজী সাহেব, আমাদের হাজী সাহেব, আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব পদে আছে, সভাপতির পদে আমাদের জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব নগদে দিয়ে গেলেন 10,000 টাকা। জোরে বলবেন না মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ ওনার বংশে মাই মুরব্বিদের রুয়ে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। শরীফ শেখ উনিও 5000 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নিজামউদ্দিন মোল্লা উনি
নিজামউদ্দিন মোল্লা উনিও দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উনিও 5000 টাকা দিয়েছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না নারায়ে তাকবীর। সম্মানীয় দাতা